আসসালামু আলাইকুম, আপনাকে মাদ্রিদে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাদ্রিদ শহরে একাংশ দেখাবো। এই যে স্থানটি দেখতে পেয়েছেন, এই স্থানটি হলো আতোচা, পুয়ের্তা দে আতোচা, অর্থাৎ এখানে মিনিস্ট্রি এগ্রিকালচারের অফিস রয়েছে। এখানে ফোয়ারা, এটা হলো রাস্তার মাঝখানে ঝর্ণা, চারদিক থেকে রাস্তা চলে গিয়েছে। এটা হলো পুয়ের্তা দে আতোচা, যে মাদ্রিদের দরজা, অর্থাৎ পুয়ের্তা অর্থ হলো ডোর। এখানে থেকে রেনফি এবং দেশের বিভিন্ন জায়গায় বা যাতায়াত করে। এই যে আপনারা আরেকটি দর্শনীয় স্থান দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পুয়ের্তা দে আতোচা, মিনিস্ট্রি এগ্রিকালচারের ফ্রন্ট সাইডে এর ঝর্ণা, কৃত্রিম উপায় এই ঝর্ণা তৈরি করেছে। দেখা আসলে আনন্দ লাগে আপনার। এই যে আমার আরেকটি স্থান রয়েছে, এই স্থানটিতে মাদ্রিদের অতি পরিচিত একটি এলাকা, যাকে বলে ত্রিশে দে মলিনা। আসলে ত্রিশে দে মলিনার গুণ এবং এলাকার কনস্ট্রাকশন না বললেই নয়, এত সুন্দর যা আপনাকে মুগ্ধ করবে। আসলে মাদ্রিদ মানেই স্বর্গ, মাদ্রিদ মানে স্বর্ণের দুয়ার, মাদ্রিদ মানেই আসলে কিন্তু অনেক কিছু, যা আপনাকে আসলে আমি কোনোভাবেই বোঝাতে পারবো না। মাদ্রিদ দেখতে যে এত সুন্দর, এই মাদ্রিদ এক সময় 790 বছর, প্রায় অর্থাৎ 1800 বছরের কাল মুসলমানরা রাজত্ব করছে। অথচ এই মাদ্রিদে আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে মাদ্রিদে ইসলামের নাম গন্ধ নাই। আপনারা যে এই আমার এই ভিডিওটি এখন এই মুহূর্তে যে স্থানটি দেখতে পেয়েছেন, এই স্থানটি হলো পুয়ের্তা দে সোল সেন্ট্রাল, অর্থাৎ এখান থেকেই বছরের শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর, এখান থেকেই করা হয়, কি করা হয়, 12টি উবাস খাওয়া হয়, একটা ডিক্লার দলে নয়েবে আনিয়স, অর্থাৎ নিউ ইয়ার। আর এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হলো কর্নার, অর্থাৎ আমি এখন প্লাসা মায়োরের ভিতরে চলে এসেছি। এই যে আপনারা দেখতেছেন, এইটা প্লাসা মায়োর। এই মাদ্রিদে একসময় এটা ছিল কোর্ট ভবন, তা 100 বছর আগে। আসলে এই যে মাদ্রিদে এই যে একটা দর্শনীয় স্থান, যাকে প্লাসা মায়োর, এই যে স্থানটি আসলে আপনাকে এত আকর্ষণীয় করে তুলবে যা আপনার কল্পনার অতীতে। আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাদ্রিদে প্রেসিডেন্টের কমিউনিদাদ ভবন, অর্থাৎ এই অফিসটি এইখান থেকে 12টি উবাস খায়, ওই যে ঘড়ি দেখতে পেয়েছেন। এবং এই যে 12টি আঙ্গুর খাওয়া হয়, উবাস অর্থ হলো আঙ্গুর। আমি মাঝে মাঝে স্প্যানিশ চলে আসে, যা আসলে ভুলে যেতে পারি না, স্প্যানিশকে এত ভালোবাসি। তার প্রতিটি কথার ভিতরে স্প্যানিশ ইংলিশ কিন্তু নিজে অদন্তেই ঢেকে দেয়। এই যে সোল, অর্থাৎ এখানে 0 পয়েন্ট, এই প্রেসিডেন্টের কমিউনিদাদে মাদ্রিদ, এই অফিসটা, আসলে এই অফিসটার ঐতিহ্য এত যা আপনার কল্পনা হতে, এই 10 মিনিটের ভিডিওতে কিন্তু একটি স্থান নিয়ে যদি আমি বর্ণনা করি তাতেও কিন্তু শেষ হবে না। এটা হলো প্রেসিডেন্টের কমিউনিদাদ, অর্থাৎ হলো মাদ্রিদের পৌরসভার যে সিটি মেয়র, প্রেসিডেন্ট, তার অফিস। লন্ডনে বলা, মাদ্রিদে বলা হয় প্রেসিডেন্ট। এই যে এটা হলো প্লাসা বেনাভেন্তে, এই প্লাসা বেনাভেন্তে যা আসলে এত সুন্দর এবং আকর্ষণীয় যা আপনাকে হার মানাবে। আমি আবার চলে যাচ্ছি পুয়ের্তা দে সোল, অর্থাৎ সোলের যে জোন, যে এলাকাটা, এই এলাকাটাকে আপনি আসলে মুগ্ধ করবে। এখান থেকে সোল মানে সূর্য, 0 পয়েন্ট, মানে বুঝতে পেরেছেন 0 পয়েন্ট, এখান থেকে 0 পয়েন্ট, অর্থাৎ পুরো মাদ্রিদের হিসাব নিকাশ শুরু হয়েছে। এই যে আমাদের এই যে আপনি এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা কিন্তু আমি আবার কোথায় চলে এসেছি, আমি আবার ত্রিশে দে মলিনা চলে এসেছি। আসলে আপনাকে আকর্ষণ না করলেই নয়, ত্রিশে দে মলিনার থেকে হেঁটে হেঁটে আমি আস্তে আস্তে আন্ত মার্তিনের দিকে চলে আসি। আন্ত মার্তিন দিকে আমি আবার হেঁটে হেঁটে একদম প্লাসা লাভা পিএসের দিকে চলে আসি। এই যে সুউচ্চ ভবনগুলো দেখতে পাচ্ছেন, এইটা এক সময় মাউন্টেন ছিল, অর্থাৎ পাহাড় ছিল। আমি আবার আন্ত মার্তিনে চলে এসেছি, মূল সেন্ট্রালে আন্ত মার্তিন। এই আন্ত মার্তিনের বিল্ডিংগুলো হলো সরকারি বিভিন্ন গভর্নমেন্ট অফিস এবং হোটেল। এখানে পাদ্রন অফিস আছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট সেন্ট্রো, একটা পৌরসভার একটা অফিস আছে। এখান থেকে অনেক সার্ভিস, এই আমি যে ছবিটা দেখতে এর পাশেই, এখান থেকে পাদ্রন
এবং ব্যবসায়ী বিজনেস এবং অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য সরকারি একটা অফিস আদালত আছে, যাকে বলা হয় রেজিস্ট্রিও অর্থাৎ পাদ্রন অফিস। এই যে আমি এখন হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমি প্লাজা বেনাভেন্তের দিকে যাচ্ছি। আসলে আপনাকে মুগ্ধ করবে মাদ্রিদ। আমি আপনাকে যতই দেখাবো ততই আপনি মুগ্ধ হয়ে যাবেন। আমি আবার এখন আপনাদের থেকে চলে আসলাম কোথায়, এই যে স্থানটি আপনাদের এই টাকায় আলফোনসো 13 অর্থাৎ আলফোনসো 13। এই আলফোনসো একসময় এই স্পেনের গভর্নমেন্ট ছিল, অর্থাৎ কিং ছিল। আজ থেকে হাজারো বছর আগের ইতিহাস। এরা এই দেশকে আসলে শাসন করছে। স্পেনের ইতিহাস কিন্তু না বললেই নয়। এই আলফোনসো 13 মানে আলফোনসো 13 এইখানে একটা সরকারি রেজিস্ট্রি সিভিল আছে, যাকে বলা হয় রেজিস্টার অফিস। এখান থেকে ন্যাশনালিটি, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, পাসপোর্ট, অন্যান্য সমস্ত আনুষঙ্গিক এই অফিস থেকে দেখাশোনা করায়। কথা না বলতে আমি আবার চলে আসলাম কোথায়, প্লাজা সিভিলেস। এই প্লাজা সিভিলেস এখানে কাছে রেতিরো পার্ক, এই যে পুয়ের্তা দে সিভিলেস, পুয়ের্তা দে আলকালা, অর্থাৎ এই পুয়ের্তা দে আলকালা মানে আলকালা জায়গার নাম, পুয়ের্তা মানে ডোর। এক সময় মাদ্রিদে ইনডোর মানে অর্থাৎ মাদ্রিদের শহরে মেইন প্রবেশদ্বার ছিল এই সাইড থেকে, দক্ষিণ সাইড থেকে, ওয়েস্ট ইস্ট এবং পূর্ব যতগুলো সাইড আছে এই একটা সাইড থেকে মাদ্রিদে প্রবেশদ্বার ছিল। এই মাদ্রিদে প্রবেশদ্বার এইখানে বলা হয় পুয়ের্তা দে আলকালা, অর্থাৎ মাদ্রিদের গেট। আমি আবার কথা না বলতেই আমি আবার মেট্রো স্টেশনে চলে এসেছি, অর্থাৎ আমি আজ এই মেট্রো দিয়ে মানে রেল দিয়ে আন্ডারগ্রাউন্ড আমি আর একটা স্টপেজে যাবো। এই মেট্রো রেলের এত বিস্তৃত, পুরো মাদ্রিদ শহরে, পুরো শহরের নিচেই কিন্তু মেট্রো রেল। এই মেট্রো রেলের উপরে 5 তলা 10 তলা বিশাল বড় সুবিশাল পার্ক। এটা হলো লাইন নাম্বার 4, অর্থাৎ এখান থেকে বিভিন্ন জায়গায় যা হয়। আমি ওয়েটিং ফর লাইন 4। আমি আবার কথা না বলতে প্লাজা সিভিলের পাশে বাঙ্কো দে এসপানিয়া, বাঙ্কো মানে ব্যাংক, একটা ভবনের কাছে চলে এসেছি। আসলে বাঙ্কো এসপানিয়া থেকে প্লাজা সিভিলেস, এই যে তরুণ এই যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন কিং হাউস এক্স, যা আপনাকে প্লাজা সিভিলেস, এখানে একটা সরকারি পোস্ট অফিস আছে। এবং এই সিভিলেস এখান থেকে রিয়াল মাদ্রিদ এবং অন্যান্য মাদ্রিদে যত খেলায়, যত সেলিব্রেশন হয়, যত সব এইখান থেকে। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এইটা হলো সরকারি একটা ভবন, যাকে বলা হয় কোর্রেও মানে অর্থাৎ পোস্ট অফিস। এই মাদ্রিদের কথা আপনাকে না বললে, এই মাদ্রিদ একসময় 800 বছর মুসলমান রাজত্ব করতে, সেই মাদ্রিদ আজকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানরা এখানে নির্যাতিত। কিন্তু এখন নির্যাতিত না, কারণ এখন আমরা অনেক মুসলমান এখানে বসবাস করি। কিন্তু এইখানে জানেন এই যে প্লাজা সিভিলেস, এই যে বিল্ডিংটা দেখতে পেয়েছেন, এই বিল্ডিংয়ের ভিতরে আপনার আকর্ষণীয়। এই বিল্ডিংয়ের ভিতরে আপনার ঢুকতে হলে টাকা দিয়ে, জাদুঘর, পয়সা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। এবং এইখান থেকে মাদ্রিদের যত প্রকার ফুটবল, যত টুর্নামেন্ট আছে, যত ইভেন্ট আছে, যত ইভেন্টে তারা ভিক্টোরি অর্থাৎ গানার করে অর্থাৎ জয় করে, এইখান থেকে তাদের অনুষ্ঠান এবং আনন্দ উৎসব শুরু হয়। এই হলো বাঙ্কো এসপানিয়া প্লাজা সিভিলেস এর মাঝামাঝি। আমি এখন বাঙ্কো স্পান থেকে আমি উপরের দিকে লক্ষ্য করছি, এটা হলো পোস্ট অফিস কোর্রেও, যে কোর্রেও মানে পোস্ট অফিস। আসলে শেষ পর্যায়ে আমি ভিডিওতে চলে এসেছি। এই মাদ্রিদ যে ল্যাঙ্গুয়েজ, আমি আবার এই যে মাদ্রিদের ভিতরে চলে আসলাম। এটা কি প্লাজা মায়োর। এই যে প্লাজা মায়োর সাবেক কোর্ট ভবন মানে ল, এই কোর্ট ভবন থেকে এখানে পুরো মাদ্রিদ গভর্নমেন্ট পরিচালনা হতো 1756 সালে। এইটা প্রতিষ্ঠিত হয়েছে, এখন পর্যন্ত এইটা প্রতিষ্ঠিত আছে। আসলে এইখানে যে সৌন্দর্য আপনাকে না বললেই নয়। এই ভবনটা চারের দিক থেকে, এই ভবনটা প্রায় 8টি গেট রয়েছে এবং 8টি মূল গেট থেকে এখানে প্রবেশ পথ। এই 8টি গেট থেকে ভিতরে প্রবেশ করা যায়। এগুলো সবাই এক সময় ছিল মাউন্টেন অর্থাৎ পাহাড় ছিল। এই পাহাড় কেটে এই ভবনগুলা, এই সুউচ্চ বিল্ডিংগুলা এগুলা তৈরি করা হয়েছে। আসলে মাদ্রিদে এত সুন্দর করে আকর্ষণীয় পুরো মাদ্রিদকে সাজানো হয়েছে, আপনি খালি চোখে বিশ্বাস করতে পারবেন না।